নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সবেরই সিজন, কিন্তু এত পর্যাপ্ত পরিমাণে মানুষ খেয়ে ফেলেছে, খেতে অনিচ্ছে হয়ে যাচ্ছে। তো এই অনিচ্ছেটাকে যদি একটু স্বাদের রান্না করা যায় তো খেতে দুর্দান্ত লাগে। তো আজকে আমি ফুলকপি ফুলকপি আর মাছের মাথা দিয়ে আজকে আমি একটি খুব সুন্দরভাবে একটি ঘন্ট বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন আমি কিভাবে বানাই। এখন আমি গ্যাস ধরিয়ে নেব। দেখুন, আমি এখানে একটা মাছের মাথা নিয়েছি। দেখুন, এর মাথাটাই মনে হয় 100-150 হয়ে যাবে, কত বড়। আর আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ফুলকাগুলো ফেলে দিয়েছি। এবারে দেখুন, আমি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেলেই কিন্তু মাছ আর ফুলকপিগুলো ভেজে নেব। তেল খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম করে নিয়েছি, খুন্তি করে একটু চারিপাশটায় দিয়ে দেবো। পুরো একদমই ধোঁয়া উঠছে দেখুন। এবারে মাছের মাথাটা দিয়ে দেব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল মচমচে করে একদমই ভেজে নেব। পুরো মাছগুলোকে একদম লাল লাল করে মাছের মাথাটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর এই যে এখানে দেখুন, আমি কিন্তু এখানে শুধু ফুলকপি দিয়েই কিন্তু ব্যবহার করিনি। এখানে ফুলকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আলু, নারকেল, আরও বাদামও দেবো। অনেক কিছু দিয়ে আজকে বানাবো। দেখুন, ফুলকপি আর ওই একই তেলে দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো। দেখুন, ফুলকপিগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি ব্যবহার করেছি। আর দিয়ে দেবো আলু। আলুগুলো দেখুন ছোট ছোট করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু নতুন আলু বন্ধুরা, পুরাতন আলু না। এখন আমি নারকেল আর মটরশুঁটিগুলো দেবো না, পরে দেবো। এবারে দিয়ে দেবো একটা হলুদ আর লবণ, 1 চামচের মতন দিয়ে দিচ্ছি লবণ। আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর অবশ্যই ভাজার সময় হলুদ গুঁড়োটা কিন্তু দেবে, এতে করে যখন তরকারিটা কষাবেন তখন কিন্তু আর কপি আলু চেয়ে থাকবে না, খুব সুন্দর একটা হলুদ হলুদ কালার লাগবে। এবারে ভালো করে আস্তে আস্তে আমি 2 থেকে 3 মিনিটের মতন আলু আর কপিগুলো ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে দেখুন একদমই ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। তো খুব বেশি জল দেব না, যাতে ফুলকপিগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে আমি এখানে জল ব্যবহার করেছি। দেখুন, খুব বেশি কিন্তু জল ব্যবহার করিনি। আপনারা চাইলে পুরো ছাঁকা তেলে ভেজেও নিতে পারেন, না সিদ্ধ করলেও হবে। এবারে ধুয়ে কুচিয়ে রাখা নারকেল আর মটরশুঁটি দিয়ে দেব। ঠিক এই পর্যায়ে দিতে হবে, ফুলকপি ভাজার সময় না দিলেও চলবে। এবার চাপা দিয়ে সব ঠিকঠাকভাবে সেদ্ধ করে নেব। সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, জলও মরে গেছে। দেখুন, সব একদমই সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। কড়াই আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে বাদাম নিয়েছি, কয়েকটা চীনা বাদাম আমি শুকনো খোলায় ভেজে নেব। বাদামগুলো এখন ভেজে নিচ্ছি। বাদামগুলো পুরো একদমই ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবারে ঢেলে নেব। পরে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব আর বাদামগুলো ভেঙেও নেব। কড়াই আবার চাপিয়ে দেব। এবারে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। আর এই রেসিপিতে কিন্তু বন্ধুরা খুব বেশি কিন্তু তেল দিলেও আবার খেতে ভালো লাগবে না, তাই ঠিকঠাক অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করতে হবে, এবং কি খুব কমও না আর খুব বেশিও না। খুব ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। আমি কালো জিরে দিচ্ছি, আপনারা চাইলে 5 ফোড়ন বা গোটা জিরেও দিতে পারেন। একটা শুকনো লঙ্কা আর তেজপাতা কয়েকটা।
এবার দিয়ে দেব পেঁয়াজের কুচি। মাঝারি সাইজের আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব রসুনের বাটা। রসুন আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা বাটা। এবারে তিনটেকে খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব যতক্ষণ না এতে কাঁচা গন্ধ চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। মশলা থেকে দেখুন প্রায় অনেকটাই তেল ছেড়ে গেছে, তবে খুব বেশি কিন্তু এখনও ছাড়েনি। তাই এই অবস্থায় ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। প্রথমে আমি হাত দিয়ে মাছটাকে ভালো করে ভেঙে নেব। দেখুন ভালো করে আমি ভেঙে নিলাম। এবারে ওই মশলার উপরে দিয়ে দেব। মাছের মাথাটাকে দেওয়ার পরে আরও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে একসঙ্গে মশলার সঙ্গে সব কষিয়ে নিচ্ছি। আমি 1 থেকে 1.5 মিনিট মাছের মাথাগুলো দেওয়ার পরে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেবো। তিনটেকে খুব একসঙ্গে ভালো করে একদমই ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এবারে এতে একে একে করে আমি মশলা অ্যাড করে দেব। ভালো রং আসার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ঝাল অনুসারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা যে যতটা পছন্দ করবেন ঠিক ততটা এখানে ঝাল লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ভালো করে একসঙ্গে সব গুলিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি যেহেতু এখানে ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আমি এই চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। পরে লাগলে আবার দিয়ে দেব। ভালো করে এবারে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। এবারে ফুলকপি আলু আমি ভালো করে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিচ্ছি। এক থেকে 1.5 মিনিটের মতন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন কেউ যদি এরকম শুকনো শুকনো খেতে চান তো এই পর্যায়ে রেখে দিতে পারেন, অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হবে। আমি একটু গ্যাবি গ্যাবি করবো, তো খুব বেশি না, এই পরিমাণে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে রেসিপিটা, এটা গরম গরম ভাত, লুচি, পরোটা সবের সঙ্গে কিন্তু খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। এবারে ভালো করে ফুটিয়ে নেব, তারপরেই নামিয়ে নেব। ভালো করে ফুটে গেছে। কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঘি দিলাম না, আপনারা চাইলে লাস্টে একটু ঘিও দিতে পারেন। এতে করে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের আসবে। এবারে গ্যাস অফ করে দেব আর আমি নামিয়ে নেব। তারপরে আপনাদের সঙ্গে সার্ভ করব, দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখুন আর কি সুন্দর একটা গন্ধ আসছে। দেখুন বন্ধুরা, আমি এরকম একটু সামান্য রস রেখেছি, আবার আলু আছে, পরে এটা টেনেও নিতে পারি। এবার আমি ঢেলে নেব। এখানেই কিন্তু এই রেসিপিটা শেষ না বন্ধুরা, আর একটু এর কাজ বাকি আছে। দেখুন একদমই রেডি হয়ে গেছে। এবারে যে আমি শুকনো খোলায় বাদামগুলো ভেজে রেখেছিলাম, এবার উপর দিয়ে ছড়িয়ে দেব।
এইটা কিন্তু যারা পছন্দ করেন খেতে তারা দেবেন, যারা না পছন্দ করবেন তারা নাও দেবেন। তবে এটা কিন্তু দিলে খেতে দুর্দান্ত একটা স্বাদ আসে, খেতেও ভালো লাগে। ওপরে দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন আমার এই ফুলকপির রেসিপিটি কেমন লাগলো মাছের মাথা দিয়ে। অনেকেই তো বাঁধাকপি দিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন, একদমই নতুনত্ব রেসিপি, ভালো লাগবে। আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে খাননি সেও কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।